বর্তমানে আমরা যে পদ্ম গাছ করেছি সেই পদ্ম গাছের বেশ কিছু প্রবলেম আমরা প্রতিনিয়ত জানতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। কিন্তু কিছু করে ওঠার আগেই সেই গাছটি হয়তো নষ্ট হয়ে যাচ্ছে না, কিন্তু আমরা যেটি বলা হয় গাছ ঘুমিয়ে পড়া ডরমেন্সি, সেই ডরমেন্সির দিকে চলে আসে। এই বর্ষায় যে প্রবণতা থাকে আর সেই প্রবণতা আসার মেন কারণ হচ্ছে গাছের অতিরিক্ত বৃষ্টি আর রৌদ্র বৃষ্টির খেলা। দেখুন এই ফুলটি একটু পরিপূর্ণ ফুল হয়ে রয়েছে আর একদম কুঁড়ি পুরো টাইট, মানে এই ফুলটি ঠিক এই ধরনের ফুলই হবে আর খুব সুন্দর ফুল হয়ে উঠতে পারে যদি আমরা তার অ্যাকচুয়াল প্রবলেমটা ধরে নিতে পারি। গাছটিতে কি প্রবলেম হচ্ছে, কেন ফুলটি ফুটতে চাইছে না, বা ফুল ফুটলে ফুল ফোটার আগে কেন পাগড়ি ছড়ে পড়ে যাচ্ছে, এর জন্য অনেক কিছু ব্যাপার থেকে যায়। সেই ব্যাপারের মধ্যে একটি ব্যাপার হচ্ছে গাছের অতিরিক্ত বৃষ্টির সময় গাছের যে জল, মানে আমরা যে বাথটব বা যে টবের মধ্যে করি সেই টবে অতিরিক্ত জল হওয়াতে ওভারফ্লো হয়ে হয়ে গাছের নিউট্রিয়েন্টস ধীরে ধীরে কমতে থাকে। আর আমরা সেই নিউট্রিয়েন্টস কমে যাওয়ার সাথে সাথে করি কি, প্রচুর পরিমাণে কেমিক্যাল ইউজ করতে শুরু করি। কি ধরনের কেমিক্যাল? আমরা কোনো সময় এনপিকে, যে কেমিক্যাল এনপিকে গুলো পাওয়া যায় সেই এনপিকে দিয়ে দিচ্ছি। আমরা কখনো কখনো ভাবছি গাছের হয়তো গ্রোথ কমে গেছে, তার জন্য শেকড়ের জন্য আবার হিউমিক অ্যাসিড ইউজ করছি। আবার কখনো আমরা বলছি না হিউমিক অ্যাসিড না, আমরা এখানে কিছু সময় বলা হয়েছে যে জিয়ার দানা ইউজ করার জন্য সেই জিয়ার দানা ইউজ করছি। মানে সেই জিয়ার দানা থেকেও আরো একটি জিনিস রয়েছে যেটি হচ্ছে আপনাদের ইকোম্যাক্স জি, যার মধ্যে ভ্যাম থাকে, সেই ধরনের জিনিস ইউজ করছি। এর ফলে কি হয়, গাছের রুট জেনারেশন ধীরে 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 বাড়তে থাকে। আর রুট জেনারেশন বাড়ার সাথে সাথে আরেকটি জিনিস প্রবলেম হবে, তার রানার বাড়বে। রানার বাড়লে রানার গ্রো করে গিয়ে একটা সময় সেটি টিউবারে পরিণত হবে, ঠিক মোটা মোটা টিউবার। একটা জিনিস সব সময় মাথা রাখবেন, মোটা টিউবার হলে সেই গাছে কিন্তু ফুল হওয়ার প্রবণতা কমে যাবে। এই ধরনের টিউবার হয়তো গাছ করার জন্য খুব ভালো হতে পারে। এখানে দেখুন গ্রোটিক একেবারেই নেই, একটি মাত্র গ্রোটিক। এ কিন্তু গ্রোটিক বন্ধ করে দেবে ধীরে ধীরে। যত মোটা টিউবার হবে ধীরে ধীরে পচতে থাকবে। এই টিউবারটাও ঠিক সেম কন্ডিশন হয়েছিল, কেটে বাদ দিতে হয়েছে। এই কেটে না বাদ দিলে এই জিনিসটা হয়তো আমি রাখতেই পারতাম না, গাছটি নষ্টই হয়ে যেত। তা সেই জন্য আমাদের করতে হবে কি, গাছের খাবার কিন্তু পরিমিত দিতে হবে। যে খাবার খুব তাড়াতাড়ি ওয়াটার সলিবেল, মানে মাটিতে মিশতে পারবে, মাটির জলের মধ্যে কোনো রকম হিট জেনারেট করবে না, আর সাথে করে গাছে প্রচুর পরিমাণে পুষ্টি যোগাবে, আর গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। তার জন্য কেমিক্যালের একদম ইউজ আমরা ধীরে ধীরে কমিয়ে দেবো। ধীরে ধীরে কমিয়ে দিয়ে আমাদের যেতে হবে কিভাবে, কোনো বায়ো ফার্টিলাইজারে। আর বায়ো ফার্টিলাইজার আমরা গাছের জন্য হাড়গুঁড়ো, সিংকুচি বা আদার্স যেগুলো ইউজ করি সেগুলো কিন্তু ডিকম্পোস্টিং করে ইউজ করতে পারলে খুব ভালো। যদি আপনি ডিকম্পোস্টিং করে নেন, মিনিমাম 1 মাস যদি ডিকম্পোস্টিং করে একটা জায়গায় তৈরি করে গাছ করেন না, সেটিতে করে আপনি গাছ কিন্তু করে নিতে পারেন। আমরা এনপিকে বলি ছোট্ট কাগজে করে পুড়িয়া প্রতি নিয়মিত 4 গ্রাম আমরা দিয়ে মাটিতে পুঁতে দেওয়া। কিন্তু আমি বলবো এই সার, আমাদের যে বার্মি সারটি এই যে তৈরি করা, আমি এই সারটি ইউজ করি। কিছুই নয়, এইরকম একটি ডেলা পাকিয়ে নেবো একটি পদ্ম গাছের জন্য। দেখুন একটি পদ্ম গাছ, এই গাছটির জন্য এই একটি ডেলা কিন্তু যথেষ্ট পরিমাণ। ঠিক মাটির মাঝখানটিতে আমি এই সারটিকে বসিয়ে দিলাম। এই গাছের জন্য এই সারটি দিন 15-এর জন্য একদম কোনো কিছু সারের প্রয়োজন হবে না। গাছ কিন্তু তার উপযুক্ত প্রোটিন বা খাবার যেগুলো দরকার সেই খাবার কিন্তু নিয়ে নিতে পারে। আর ঠিক এই সার শুধু এই গাছ না, যতগুলো পদ্ম গাছ আছে এখানে আমাকে বুঝতে হবে যে গাছে ফুল আসছে না সেই গাছেই কিন্তু খাবার দিতে হবে। আর আমি যদি দেখি গাছে ফুল এরকম সুন্দর কুঁড়ি হয়ে ভর্তি হয়ে আছে, গাছে ফুল ফুটছে, আর তাতেও যদি আমি অতিরিক্ত খাবার দিতে থাকি তাহলে কিন্তু কুঁড়ি আসা বন্ধ করবে ও টিউবারের দিকে সঙ্গে সঙ্গে নজর দিয়ে দেবে। আর নতুন গ্রোটিকের পাশ দিয়ে যে গাছটি আপনার মানে স্ট্যান্ড লিভের পাশে যে ফুলের ফুলটি বেরিয়ে আসে, সেই ফুল আসার কিন্তু প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে। আর এই বৃষ্টি কমলে গাছটি কিন্তু আস্তে আস্তে ডরমেন্সির দিকে আবার যেতে থাকবে। তাহলে আমায় বুঝতে হবে কি, গাছের খাবার দেব, কিন্তু খাবার দেব পরিমিত। খাবার আমাকে ইউজ করতে হবে, সেটি হচ্ছে বায়ো ফার্টিলাইজার ম্যাক্সিমাম। কেমিক্যাল থেকে দূরে যেতে হবে। এই সময় কেমিক্যাল যদি অতিরিক্ত দেওয়া হয়, যেমন জলে ওভারফ্লো হয়ে গিয়ে কেমিক্যাল বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, তেমনি যদি বায়ো আপনি সময় মতন দিতে চান তাহলে মাটি কিন্তু নষ্ট হবে না। যে পদ্মের মাটি এক জায়গাতেই পড়ে থাকে, আমরা সেটাকে রিইউজও করি অনেক সময়, সেগুলো কিন্তু মাটি নষ্টই করবে না। আপনি ভবিষ্যতে ওই মাটিতে আবার গাছ করবেন, কারণ আজকের মহামূল্যবান জিনিস হচ্ছে মাটি।
আর সেই মাটিকে যদি ভালো রাখতে হয় আমাদের কিন্তু কেমিক্যাল বর্জন করার প্রয়োজন আছে। আর কেমিক্যাল বর্জন করতে পারলেই আমাদের গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে। আরেকটি ব্যাপার দেখে নিই, যেটি দেখা যায় আজকের দিনে, অনেকেই বলবেন আমার ফুলটি গাছের ফুটছে না, গাছের ফুল ফুটতে গিয়ে আগে থেকেই পড়ে যাচ্ছে বা পাতা শুকনো হয়ে যাচ্ছে। যেমন এই রকম ধরনের পাতা শুকনো হওয়া, এই শুকনো হওয়ার টেন্ডেন্সি গাছের আসবে। গাছের যদি পাতা ম্যাচিওর হয় অটোমেটিক শুকোবে। গাছে ফুল আসছে না, গাছের পাতার কালার দেখে বুঝতে হবে গাছে কেন ফুল আসছে না। সব গাছেতেই কুঁড়ি আসবে, ফুল আসবে, কিন্তু তার কিছু সিমটমস বুঝতে হবে। কিছু গাছের ফুল ফুটতে চায় না, অর্ধেক ফুটে আনব্লুমড হয়ে পড়ে যায়। এই ফুল আপনি যদি দেখেন যে এই কন্ডিশনে রয়েছে, বেশ এখন যেটি রয়েছে এটি একদম ঠিক আছে, কারণ দিন দুদেক ধরে বৃষ্টি হচ্ছে না ঠিক মতন। যদি অতিরিক্ত বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু ফুলের কুঁড়ি কিন্তু না ফোটার সম্ভাবনা বাড়তে থাকবে। এটি কিন্তু পদ্ম গাছের একটি প্রবণতা। তখন আপনাকে কিন্তু বুঝে, সময় নিয়ে বুঝে গাছের ফুলটিকে কিন্তু ধীরে ধীরে ফুটিয়ে দিতে হবে। ঠিক এইরকম ভাবে গাছের ফুলটিকে ফুটিয়ে নিতে হবে। তার কারণ যদি গাছের ফুলটি কন্টিনিউয়াস ওইভাবে পড়ে থাকে তাহলে কিন্তু গাছের ফুলটি আর ফুটবে না। এই গাছের ফুলটি, এর আগের ফুলটিও আমার হয়েছিল, সেটিও কিন্তু ঠিক আমাকে এইভাবে ফুটিয়ে দিতে বাধ্য হয়েছিলাম, নয়তো গাছের ফুলটি কিন্তু একটি সময় পরে আমি জানি গাছের ফুলটি নষ্ট হয়ে কুঁড়িটি অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গিয়ে পুরো পড়ে যাবে। তাহলে সেই জায়গা থেকে আমায় দেখে গাছের ফুলটি যদি এইভাবে ফুটিয়ে নেওয়া যায় সময় মতন, তাহলে কিন্তু আপনি আপনার গাছের কুঁড়িটি খুব সুন্দর, যে ফুলটি আপনি দেখতে চান সেটি হয়তো দেখতে পাবেন। এই ফুলটি এখনো পর্যন্ত পুরো ম্যাচিওর নয়, কিন্তু আমি এই দেখাবার জন্য আপনাকে জিনিসটাকে দেখালাম। এইভাবে ফুটিয়ে দিলে গাছের কিন্তু কুঁড়ির কোনো প্রবলেম হবে না। পরের কুঁড়িগুলো রয়েছে, এইসব কুঁড়ি পুরো শক্ত, অনেক বড় বড় ফুল হতে পারে। আপনাদের কাছে অনেক দামি দামি পদ্ম থাকতে পারে, যেমন ধামও রয়েছে, কর্ণ রয়েছে, কাবেরী রয়েছে। অনেকের কাছে আরো 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 অনেক দামি নতুন যে একদম এসেছে বাজারে সেইগুলোও কিন্তু রয়েছে। গাছের কিছু সিমটমস আমরা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু পদ্ম গাছ কেন, কোনো গাছ, সব গাছের জন্য কিছু সিমটমস থাকে, সেগুলো বুঝে নিয়ে গাছ করতে পারলে আমাদের গাছ ভালো থাকতে বাধ্য। অতিরিক্ত খাবার বর্জন করতে হবে, বুঝে খাবার দিতে হবে, তার জল সত্যি লাগছে কিনা, মানে পদ্মে জলের ওপরেই গাছ, জলকে সময় মতন চেঞ্জ করা। যাদের জল ডাইরেক্ট বৃষ্টি পড়ছে না, হয়তো রোদ্দুর আছে বৃষ্টি পড়ে না, তাকে সময় মতন জলও দিতে হবে, তবেই কিন্তু আপনার ভালো গাছ হতে পারে। অনেকে দানা কিনেছেন, গাছ করেছেন, কিন্তু গাছে ফুল আসছে না, গাছ বাড়ছে না। তার কারণ একটি, যারা গাছ থেকে দানা বের করে নতুন গাছ করেছেন, গাছের দানাটিকে রাখার পরে সূর্যালোকের সংস্পর্শে রাখতে হবে, যেখানে ডাইরেক্ট সানলাইট পায়, তবেই কিন্তু সেই দানা থেকে ধীরে ধীরে কিন্তু গাছের শিকড় বেরোবে। আর শিকড় বেরোনোর পর গাছটিকে ঠিক রাখতে হবে এইরকম ভাবে। এই যে বালতির মধ্যে যেখানে জলের মধ্যে গাছটিকে রাখা হয়েছে, দেখুন একটি ছোট্ট টবের মধ্যে, কিন্তু জলটা বেশি দিয়ে রাখার প্রয়োজন আছে। তার কারণ এই জল যদি আমি না দিই তাহলে কিন্তু পদ্ম গাছ কিন্তু ভালো হবে না। এই যে টবগুলো, এইগুলো যে রাখা রয়েছে, এটি কিন্তু ঠিকভাবে রাখা নেই। এই যে মাটি হয়তো ভর্তি আছে, কিন্তু জল না থাকার জন্য এই পাতা নষ্ট হচ্ছে। এই পাতা নষ্ট হয়ে যাবে। আপনাদের মোটামুটি মিনিমাম যে বড় জায়গা, সেই জায়গার মধ্যে গাছ রাখতে হবে। আর ঠিক পদ্ম যদি মনে করেন যে দানার গাছকে বড় করব, গাছ একটা টাইম পর, এই যে গাছের একটা ম্যাচুরিটি টাইম এইখানে গাছটি রয়েছে, দেখালে বুঝতে পারবেন। একটা ম্যাচিওর টাইমের পরে এই গাছটিকে, এখানে দুটি গাছ আমি পরপর দেখাবো। এখানে আমার শাপলা পদ্ম দুটোই রয়েছে, দেখুন এই পদ্ম গাছটি মাটির মধ্যে কিন্তু রেখে দিয়েছি, কিন্তু জলটা আমি বাড়িয়ে দিয়েছি। এই গাছটি এখন কিন্তু ম্যাচিওর গাছ, এর পরিপূর্ণ টিউবার রানার যেটি হোক মাটির নিচে কিন্তু একদম ডেভেলপড হয়ে আছে। ঠিক এগুলো এইখানে ভালো বুঝতে পারবেন পানা না থাকার জন্য। এই যে পাতা নষ্ট হওয়া, এর কিন্তু জায়গা চাইছে, বড় জায়গা, সেটি দিতে পারছি না। অনেকে এইখানেই অতিরিক্ত খাবার দিয়ে গাছে ফুল আসছে না বলে খাবার দিয়ে ফেলি, তাতে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে, গাছে কিন্তু স্ট্যান্ড লিফ আসবে না। আপনাদের কিন্তু বড় জায়গায় ট্রান্সফার করার এই সময় কিন্তু খুব দরকার। যদি মনে হয় না এরকম বড় জায়গা নেই, এর থেকে বড় জায়গা, এর থেকে বড় জায়গা, মানে ছোট ওইরকম ধরনের যে পটগুলো পাওয়া যায়, এই ধরনের পটে অন্তত অ্যাটলিস্ট আপনাকে ট্রান্সফার করে দেওয়ার দরকার হবে। আদারওয়াইজ কিন্তু টিউবার বাড়বে না, আর টিউবার থেকে যতক্ষণ না রানার আসছে ততক্ষণ আপনার কাছে ফুল আসবে না। আশা করি এই যে সবকটা জিনিস আমি তুলে ধরলাম পদ্মের যে প্রবলেম, এই প্রবলেমের জন্য আপনারা যে বারবার ফোন করেন আমাকে, সেই জিনিসগুলো অনেকটাই সলভ হয়ে যাবে। চেষ্টা করবেন যেটি বললাম সেটি করার। যদি না পারেন একটু বড় জায়গায় অ্যাটলিস্ট জল দিয়ে পাতা যেন ভেসে থাকতে পারে সেরকম ব্যবস্থা করুন। যদি গাছের ম্যাচুরিটি এসে যায় নিশ্চয়ই ফুল আসবে, এই আশা রাখি।
আর অনেক সুন্দর বাগান হয়ে উঠবে। আর যদি এই সার, যে সারটির কথা দেখালাম আমি, গাছে দেওয়া হচ্ছে, পদ্ম গাছের জন্য আমি ইউজ করলাম, ওই সার আপনার যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চ্যানেলে দেওয়া নাম্বারে। ওখান থেকেই কিন্তু আপনারা আপনার সার সংগ্রহ করে নিতে পারবেন। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। সঙ্গে থাকবেন, দেখা হবে আর একটি ভিডিওতে অভিজিৎ হর্টিকালচারে ঠিক দুপুর 1টায়। নমস্কার।